আমাদের মানিকগঞ্জের একটা রত্ন, মানিকগঞ্জের অহংকার। মানিকগঞ্জে এই ধরনের মেধাবী কৃতী সন্তান আরও জন্ম নেবে কিনা আমাদের ভাবার বিষয়। যে ব্যক্তিগত জীবনে লক্ষ্য ছিল পাইলট হওয়ার, সেই আকাঙ্ক্ষা নিয়ে এই জীবনে পথ চলেছে, এগিয়ে চলেছে। সে কিন্তু ডাক্তারিতেও চান্স পেয়েছিল, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিল, কোনোটাই লেখাপড়া করেনি। উনি সরাসরি পাইলট হবে এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। আল্লাহ পাক তার পাইলটের স্বপ্ন বাস্তবায়ন করেছে, সে পাইলটও হয়েছে। এবং সে কিন্তু বাংলাদেশের প্রশিক্ষণ বিমানে যারা প্রশিক্ষণ দেয় তাদের মধ্যেও অন্যতম একজন পাইলট। এবং কিছুদিন আগে ভারতবর্ষ থেকে উনি অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন, পৃথিবীর অন্যান্য জায়গা থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন। মানিকগঞ্জবাসী আমরা খুবই মর্মাহত, আমরা খুবই কষ্টে মধ্য দিয়ে বলছি যে তার এই ধরনের পরিবার, তার মার একটি মাত্র সন্তান, অন্য কোনো ভাই নেই, বোন নেই, একটি মাত্র সন্তানকে বুকে আগলে ধরে সে তার জীবনের পথ চলার চেষ্টা করছে। সেই সন্তানটা হারানোর পরে ওর মার যে কী পরিমাণ আর্তনাদ, কী চিৎকার, এটা আপনারা না দেখলে বোঝা যাবে না। এটা যে একটা সাধারণ মানুষও যদি দেখে তার চোখের পানি রাখতে পারবে না। তাই আমরা মনে করি যে এটার একটা নিখুঁতভাবে, সঠিকভাবে একটা তদন্ত হওয়া উচিত, যে কীভাবে, কী কারণে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটলো। জাতির সামনে সেটা উপস্থাপন করা হয়, আমরা জানতে চাই। আরেকটা হচ্ছে যে ওর মাটা আছে, মাটাকে সারা জীবন জানি চলতে পারে, তার একটা সঠিক ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি বিনয়ীভাবে অনুরোধ করি। হ্যাঁ, তার দুইটা সন্তান আছে, তার দুইটা সন্তানরা জানি আগামী দিনে চলতে পারে, আগামী দিনে জানি তার সন্তান এবং তার একটি স্ত্রী আছে, অপ্রাপ্তবয়সী সে বিধবা হয়ে গেল, তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া, সন্তানদের জন্য একটি ব্যবস্থা করে দেওয়া, এটা সমগ্র মানিকগঞ্জবাসীর দাবি। এটা আমি মনে করি না শুধু মানিকগঞ্জ, সারা বাংলাদেশের মানুষের দাবি। এই ধরনের মেধাবী পাইলট খুঁজে পাওয়া খুবই বিরল। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই।